2017 সাল থেকে পাহাড়ি জেলাগুলোতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের দেয়া হচ্ছে মাতৃভাষার বই, যাতে তারা সুযোগ পাচ্ছে নিজের ভাষায় পড়ালেখার পাশাপাশি চলছে নিজস্ব সংস্কৃতির চর্চাও। নিজের ভাষায় তাদের পড়ালেখা কিংবা সংস্কৃতি চর্চা কতটা এগুলো, সেই গল্প জানবো জিয়াউল হকের কাছে। এখানকার যে মানুষজন বসবাস করে, প্রায় 13টি জনগোষ্ঠীর মানুষ এই পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। বিশেষ করে রাঙ্গামাটিতে এখানকার যে জনগোষ্ঠীর মধ্যে আছে তার মধ্যে চাকমা, মারমা, ত্রিপুরা, বোং, খেয়াং এবং লুসাই জনগোষ্ঠীর এই পার্বত্য রাঙ্গামাটিতে যে বসবাস করে। এই পার্বত্য এলাকায় বসবাসকারী এই জনগোষ্ঠী রয়েছে আলাদা ভাষা, সংস্কৃতি এবং আলাদা কৃষ্টি কালচার। এবং সরকার 2017 সাল থেকে এইসব জনগোষ্ঠী মানুষের মাতৃভাষার যে বই সেই বিতরণ শুরু করে 2017 সালে। রাঙামাটিতে এই বই বিতরণ করা হয়। চাকমা, মারমা, ত্রিপুরা এবং তঞ্চঙ্গা ভাষার বই এই রাঙামাটিতে বিতরণ করা হয় 2017 সাল থেকে। এবং এই পার্বত্য চট্টগ্রামের মধ্যে রাঙামাটির যে জনগোষ্ঠীর বসবাস, তার মধ্যে চাকমা জনগোষ্ঠীর বসবাস সবচেয়ে বেশি। অন্যান্য 2017 সাল থেকে যে শিশু প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীর বই বিতরণ করা হচ্ছিল, এবং এই বছর রাঙামাটিতে চাকমা ভাষার বই বিতরণ করা হয় 1 জানুয়ারি থেকে। আমরা দেখেছি রাঙামাটি শহরে যে স্কুলগুলো আছে সেগুলোতে স্কুলগুলোতে যে মাতৃভাষার পাঠ কার্যক্রম চলমান রয়েছে। এখানকার যে মাতৃভাষা যারা পড়াচ্ছেন এবং পড়ছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, এবং যারা যে শিশুরা পড়ছেন, পাঠদান করছেন, তাদের সাথে কথা বলে যেটি জানিয়েছে, তারা এখান থেকে আসলে অনেক কিছু শিখতে পারছেন বলে শিক্ষার্থীরা আমাদের জানিয়েছেন। আমি হচ্ছে স্কুল থেকে আমি মাতৃভাষায় চাকমা শিখেছি। আমার মা পারে না, কিন্তু আমার বাবা একটু পারে। আমি আমার টিচার থেকে শিখেছি এবং আমার বাবা একটু একটু পারে, কিন্তু আমার মা পারে না। এবং আমার বোন থেকে আমি একটু একটু শিখেছি। আমি আমার মাতৃভাষা চাকমা বই পেয়েছি এবং বাড়ি এবং আমার টিচার মাঝে মাঝে স্কুলে শেখান, এবং আমার মা চাকমা ভাষা মাঝে মাঝে শেখান। Pisingeha, ugangeha, handega, sinalega, silamongia, জেলিসা, মুদ্রাসা। আমাকে চাকমা লেখা বই দিয়েছে। আমরা দিদিমণির কাছ থেকে লেখাপড়া ও শিখেছি, লেখা ও পড়া শিখেছি। ক্লাস 1 থেকে আমি এখনো চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ছি। আমি এখানে অনেক কিছু শিখেছি। আমরা এখানকার যে শিক্ষার্থীর অভিভাবক তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছে, তারা এই মাতৃভাষায় কথা বলতে পারলেও তারা লিখতে এবং পড়তে পারতো না অনেকে। এই এখনকার তারা এই শিশুরা স্কুল থেকে যে পাঠদান পাচ্ছে তার মাধ্যমে তারা এই শিক্ষার্থীরা নতুন ভাবে তাদের মাতৃভাষাটি শিখতে এবং লিখতে পারাতে তারা আনন্দ প্রকাশ করে, উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছে তাদের যে ভাষা সেটি অনেক বছর ধরে টিকে থাকবে পৃথিবীতে, তারা সেটি বিশ্বাস করেন। 3 পর্যন্ত পড়াচ্ছি, এখন তো তেমন গুরুত্ব দেয় না আর কি টিচাররা। যদিও মানে অভিযোগটা শুনতে খারাপ লাগতেছে, কিন্তু ওরা যদি চাকমা ভাষাটা পড়ায় আর কি, আরো এরা ভালো পারবে ভবিষ্যতে, এদের জন্য কাজে লাগবে। আমরা তো পারি না, আমাদের সময় তো এটা ছিল না। এখন তো হচ্ছে আরো একটু ভালো দিলে, মানে 5 পর্যন্ত এটা ভালো হয়। চাকমা ভাষা আসলে এই ক্লাসে তো নিয়মিত হচ্ছে না। এমনি আমরা কিন্তু যথেষ্ট চেষ্টা করি, যতটুকু পারে আশা করি নাম মতো লিখতে পারে এবং বর্ণগুলো চিনে বা শব্দ বানাতে পারে, এতটুকুই। আমি তো পড়তে পারলেও লিখতে পারি না, কিন্তু বাচ্চারা তো লিখতেও পারতেছে, পড়তেও পারতেছে। এই প্রাথমিকভাবে যেগুলা ধারণা দিচ্ছে টিচাররা, ওগুলা দিয়ে হচ্ছে না, আরো ভালোভাবে শিখতে হবে ওদের। রাঙামাটিতে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত প্রায় 69,000 বই রাঙামাটির 10টি উপজেলায় বিতরণ করা হয়েছে। তবে এখানকার যে শিক্ষক তারা পাঠদান করাচ্ছেন তারা বলছেন যে তারা আসলে এই ভাষায় কথা বলতে পারলেও তারা এই প্রশিক্ষণের মাধ্যমে কিছুটা জ্ঞান অর্জন করেছেন। এই জ্ঞান দিয়েই তারা আসলে শিক্ষার্থীদের জ্ঞান ক্লাসগুলো নিয়ে থাকেন। আমরা আমাদের বিদ্যালয়ে 1 জানুয়ারিতে চাকমা ভাষা, মারমা ভাষা এবং ত্রিপুরা ভাষার বই বিতরণ করি, এবং কি আমাদের নিয়মিত ক্লাসও হচ্ছে। তবে আমরা এখনো চাকমা ভাষা আর বর্ণমালার মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছি। এখনো আমরা সাবলীল ভাবে মানে পড়তে পারতেছি না, কারণ সাবলীল ভাবে পড়ার জন্য আমাদের আরো প্রশিক্ষণের দরকার আছে বলে আমি মনে করি। তারা বলছেন যে এই শিক্ষকদের যারা আসলে ক্লাস নিচ্ছেন তাদের আরো বেশি প্রশিক্ষণ যদি দেয়া যেত তাহলে শ্রেণী কার্যক্রম আরো বেশি বেগবান করা যেত বলে তারা মনে করছেন।